আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজ তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ঠাকুর রামকৃষ্ণ তার শিষ্যদের গল্প বলে বা নানান রকম উদাহরণ উপদেশ দিয়ে শিষ্যদের ঠাকুরের প্রতি ভক্তি আনার চেষ্টা করতেন। তিনি ঠাকুর যে শিষ্যদের সবসময় বলতেন, ঈশ্বরকে ডাকবি, ঈশ্বর ছাড়া আর কোনো পথ নেই, ঈশ্বরই হচ্ছে সব কিছু, ঈশ্বর আমাদের শান্তি দেবে, ঈশ্বরের সবসময় ঈশ্বরকে স্মরণ করবি। এইভাবে ছোট বড় সমস্ত শিষ্যদের এই উপদেশ দিতেন। এরকমই একদিন তিনি তার শিষ্যদের কাছে একটা গল্প বললেন যে, শোন তাহলে একটা গল্প বলি। একটা ডোবা ছিল, সেই ডোবাতে দুটো মাগুর মাছ থাকতো, অন্যান্য মাছও ছিল। সেই মাগুর মাছ দুটোর মধ্যে একজন ছিল ধার্মিক আর একজন ছিল অধার্মিক। তখন ধার্মিক মাছ অধার্মিককে বলতো, তুই এত অধার্মিক কেন? তুই ঈশ্বরকে স্মরণ করতে পারিস না? মাঝে মাঝে তো ঈশ্বরের নাম করতে পারিস। তখন অধার্মিক মাছ মাগুর মাছ বলল, না, আমার সব ভালো লাগে না, আমি আমার জীবনটাকে এইভাবেই উপভোগ করতে চাই। বলে, উপভোগ কর না, কিন্তু ঠাকুরের নাম কর, ঠাকুরকে একটু স্মরণ কর। ঠাকুরের স্মরণ করলে দেখবি ঠাকুর ঠিক যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। এরকম করে প্রত্যেক দিনই ধার্মিক মাছ অধার্মিক মাছকে বলতো। এইভাবেই বলে। একদিন অধার্মিক মাছ ভাবলো যে প্রত্যেক দিন তো বলে, ঠিক আছে, ঠাকুরের একটু নাম স্মরণ করতেই বা কী দোষ আছে, একটু করি। এইরকম একদিন ঠাকুরের নাম স্মরণ করে, তারপর থেকে একটু একটু করে ঠাকুরের নাম করে, ঠাকুরের নাম স্মরণ করে। একদিন জেলে এলো, এক জেলে এসে সেই ডোবায় জাল ফেললো এবং সেই ডোবায় মাছ উঠলো, তার সঙ্গে দুটো মাগুর মাছই উঠে গেল। সেই অধার্মিক মাগুর মাছ ধার্মিক মাছকে বলল, আজ তোর জন্যে আমার এই বিপদ হলো। কী করলো? ঠাকুরকে স্মরণ করে ঠাকুর বিপদের হাত থেকে রক্ষা করতে পারলো? এতদিন এই ডোবাতে জাল ফেলা হয়, কত জেলে এসে জাল ফেলেছে, কোনোদিন তো ধরা পড়েনি, আজকে দুজনেই ধরা পড়ে গেলাম জালে। তখন বললো, দাঁড়া, একটুখানি সহ্য কর, দাঁড়া, ঠাকুরকে ডাক, ঈশ্বরকে ডাক, দেখবি ঈশ্বর ঠিক মুক্তি দেবে, ঈশ্বর ঠিক আমাদের শান্তি দেবে। এই বলে জেলে তো মাছ ধরে নিয়ে চলে গেল বাড়িতে। জেলের বউকে গিয়ে বলল, বউ, এই দেখ, আজকে কী সুন্দর দুটো বড় বড় মাগুর মাছ ধরেছি, এই মাগুর মাছ আজ কেটে ভালো করে রান্না কর, অনেক দিন পর এত ভালো এত সুন্দর মাছ পেয়েছি। এই বলে জেলে চলে গেল অন্যান্য মাছ নিয়ে বাজারে। মাগুর মাছ দুটো বউকে বলল রান্না করতে। বউ তো ঠিক আছে, রান্না করবে। সেই সময় জেলে বাজারে গিয়ে শুনল সেই দেশের রাজা পুকুর কাটিয়েছে। পুকুর কাটিয়েছে, সে জোড়া জোড়া মাছ চাইছে, দুটো মাগুর মাছ, দুটো শিঙি মাছ যে দিতে পারবে, দুটো কই মাছ, জোড়া মাছ এই রকম যে দেবে, তার পুকুরে সেইগুলো মাছগুলো সে পুষবে। মাছ পোষার জন্য সে সেই রকম একটা পুকুর কাটিয়েছে। সেই কথা শুনে জেলে তো তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে বাড়ি চলে আসছে। আর সেই সময় জেলের বউ মাছগুলোতে ছাই মাখিয়ে কাটতে বসছে বটি নিয়ে, ছাইটাই মাখানো হয়ে গেছে। কাটতে যাবে, সেই সময় জেলের বউ দূর থেকে চেঁচাতে চেঁচাতে আসছে বউকে ডাকতে ডাকতে। তখন বউ বলছে, কী হলো, তুমি এই বাজার থেকে এত ছুটতে ছুটতে আসছো, কী আবার বিপদ করলে নাকি? তখন বলছে, মাছগুলো কোথায়? বলছে, এই তো আমি কাটবো এবার। বলে, কাটিস না কাটিস না, দাঁড়া, এক্ষুনি কাটিস না। বাজারে গিয়ে শুনলাম রাজা পুকুর কাটিয়েছে, সেই পুকুরে জোড়া মাগুর মাছ, জোড়া শিঙি মাছ, জোড়া মাছ চাইছে। রাজা সেই পুকুরে মাছ চাষ করবে আর পুষবে, শিগগিরই তুই মাছগুলোকে পরিষ্কার কর, মরে যায়নি তো? তখন বলছে যে, না না, মরেনি, তাড়াতাড়ি করে তুই ভালো করে ধুয়ে দে, ছাই টাই সব ধুয়ে পরিষ্কার করে দে। তাড়াতাড়ি করে জেলের বউ সেই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জেলেকে
বলল যে এই যে পরিষ্কার হয়ে গেছে। জেলে কী করলো, জলে দিয়ে তার যে জাল ফেলার যে মাছ রাখার যে হাঁড়ি, সেই হাঁড়ির মধ্যে জল দিয়ে মাছ দুটোকে রেখে নিয়ে চলে গেল রাজার বাড়ি। রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই এই যে দেখুন আমি দুটো জোড়া মাগুর মাছ নিয়ে এসেছি। রাজা তো দেখেই খুব আনন্দ যে মাগুর মাছ, এবং যে দেবে তাকে প্রচুর ধনসম্পত্তি দেবে। সেই বলে সেই জেলে তখন রাজাকে গিয়ে সেই মাছ দুটো দেয়। রাজা মাছ দেখে খুব খুশি। রাজা সেই মাছকে গয়না পরিয়ে তার নাকে আগেকার দিনের যে নথ ছিল সেই নাকে নথ পরিয়ে দিয়েছে, কানে কান আছে, পাশে দুটো সোনার জিনিস, তাকে সুন্দর করে সোনার জিনিস দুটো মাগুর মাছকে পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে তাদের ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়ে তারপরে তারা জলে, রাজা সেই মাছ দুটোকে জলে ছেড়ে দিল। রাজা বলল, এই মাছ দুটো আমার পুকুরে থাকবে। এই মাছ কোনোদিনও কেউ না কোনোদিন ধরে, এই মাছ আমার পুকুরেই থেকে যাবে। যত বড় হবে, কত বড় হবে দেখব, এই মাছ আমার পুকুরের লক্ষ্মী হয়ে থাকবে। তখন ধার্মিক মাগুর মাছ তখন অধার্মিককে বলল, দেখ দেখ আজ কি হলো, ঠাকুর আমাদের ঈশ্বরকে ডাকার ফল কি খারাপ হলো না ভালো হলো বল। আজ যদি আমাদের ধরে জেলের বউ যদি কেটে ফেলতো, কাটতে তো যাচ্ছিল, সেই মুহূর্তে জেলে এসে পড়লো, তাই আমরা বেঁচে গেলাম, আমাদের ছাইটাই মাখানো হয়ে গেছে। তাহলে ভগবান যদি না থাকে, ঈশ্বর যদি না থাকতো, আমরা কি বেঁচে যেতাম? আর আমরা এই যে বেঁচে এসেছি, যতদিন না আমাদের মৃত্যু, যে আমাদের কত আয়ু আছে, যতদিন ভগবান আমাদের যে আয়ুটা রেখেছে, সেই আয়ু যখন আমাদের শেষ হবে তখনই আমরা মরব। এই রাজার আদেশ, এই পুকুর থেকে কেউ আমাদের তুলতে পারবে না। তাহলে আমরা কত সুখী ভাব, ঈশ্বরকে ডাকলে ঈশ্বর ঠিক শান্তি দেবে, ঈশ্বর ঠিক বিপদ থেকে উদ্ধার করবে। এইভাবে ঠাকুর রামকৃষ্ণদেব তার শিষ্যদের নানা রকম উপদেশ, নানা গল্প, নানা রকমভাবে ঠাকুরের প্রতি ভক্তি আনার চেষ্টা করতেন, এবং শিষ্যরা মনোযোগ দিয়ে শুনতেন, আর শিষ্যরাও তার কথায় সবসময় শুনতেন এবং ভালোবাসতেন ঠাকুর রামকৃষ্ণদেবকে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে গল্প বলার। ছোটো ছোটো গল্প বলছি, তোমরা অনেকেই জানো যারা ঠাকুর রামকৃষ্ণের জীবনী, সারদাময়ীর জীবনী, বা মা সারদার জীবনী, বিবেকানন্দ স্বামীজির জীবনী যারা পড়েছ, সবাই জানবে। কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে।